গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ উত্তোলন করা হবে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দফায় দফায় হামলার অভিযোগ আসে এনসিপির সমাবেশের স্থল ও গাড়ি বহরে। এদিন সকালে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাদ যায়নি সরকারি কর্মকর্তার গাড়িও। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 5 জন।